কোন মানুষ যদি ঘুমাবার সময় ইস্তেগফারের পুরো কালেমাটা 3 বার পড়ে, এবার রাসূল বলেন যে দোয়া করবা ওই দোয়া কবুল। এবার বলে ফেলেন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এবার বলে ফেলেন আল্লাহ হেদায়েত দিয়ে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ জান্নাত দিয়ে দাও, আল্লাহ রিজিক দিয়ে দাও, আল্লাহ বিদেশ দিয়ে দাও, ছেলের বিয়ে দিয়ে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, আল্লাহ ঋণ পরিশোধ করে দাও। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় এই কালেমাগুলো একবার পড়ে, এই বাক্যটা একবার পড়ে, রাসূল বলেন যদি তার ঋণ পাহাড় বরাবর হয়, আল্লাহ তাআলা বলবেন আমি তোমার ঋণ আদায়ের জিম্মাদার। কেউ যদি ঘুমাবার সময় বাক্যটা 3 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয়, যদিও গাছের পাতা বরাবর হয়, যদিও ধূলিকণা বরাবর হয়, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় ইস্তেগফারের পুরো কালেমাটা 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন ঘুমাবার সময় কেউ যদি ঘুমাবার সময় বাক্যটা 3 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয়, যদিও গাছের পাতা বরাবর হয়, যদিও ধূলিকণা বরাবর হয়, তাহলে শোয়ার পরে অবশ্যই পড়বো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুম থেকে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু পড়ে এবার রাসূল বলেন যে দোয়া করবা ওই দোয়া কবুল। সুবহানাল্লাহ। এবার বলে ফেলেন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এবার বলে ফেলেন আল্লাহ হেদায়েত দিয়ে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ জান্নাত দিয়ে দাও, আল্লাহ রিজিক দিয়ে দাও, আল্লাহ বিদেশ দিয়ে দাও, ছেলের বিয়ে দিয়ে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, আল্লাহ ঋণ পরিশোধ করে দাও। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় এই কালেমাগুলো একবার পড়ে, এই বাক্যটা একবার পড়ে, রাসূল বলেন যদি তার ঋণ পাহাড় বরাবর হয়, আল্লাহ তাআলা বলবেন আমি তোমার ঋণ আদায়ের জিম্মাদার। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম ربنا ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر سبحان الله। শিখে নেবেন, প্রয়োজনে লিখে নেবেন, প্রয়োজনে মোবাইলে রেকর্ডিং করে নেবেন। এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বো? আয়াতুল কুরসি। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিব পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। রব বলেন আমি তোমার তুমি আমার। সুবহানাল্লাহ। তাজজিকা মিন কুল্লি শাই, তোমার যা যা লাগবে আমি আছি। সুবহানাল্লাহ। তোমার কেউ ক্ষতি করতে চাইলে আমি আছি। সুবহানাল্লাহ বলে
ভূমিকম্পে সারা পৃথিবী নড়াবে, তোমার ঘর নড়বে না, আমি আছি। করোনা সারা পৃথিবী ভাসাবে, তোমার কিছু হবে না, আমি আছি। মেঘনা তোমার পুরো গ্রাম ভেঙে দিবে, তোমারটা কিছু হবে না, আমি আছি। সুবহানাল্লাহ বলে কি দিয়ে তরজমা করবেন? এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 100 বার, 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। গুফিরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। সুবহানাল্লাহ। আর কি বললে আমরা পড়তাম? বলেন নামাজ আর জিকির নিশ্চিত করব। বলেন নামাজ আর জিকির নিশ্চিত করব। নামাজ আর কি করব? জিকির। এর সাথে আপনি রিকশা চালান, কোনো অসুবিধা নেই। আপনি ঠেলাওয়ালা, কোনো অসুবিধা নেই। আপনি অটোওয়ালা, কোনো অসুবিধা নেই। আপনি কৃষক, কোনো অসুবিধা নেই। আপনি ব্যবসায়ী, কোনো অসুবিধা নেই। আপনি রাজনীতিবিদ, কোনো অসুবিধা নেই। শুধু নামাজ আর জিকিরকে সঙ্গে নিয়ে চলবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে যদি সুযোগ থাকে প্রতিদিন কমপক্ষে 6 তাসবিহ আদায় করব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। শুধু নামাজ আর জিকিরকে সঙ্গে নিয়ে চলবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর ছেলে মেয়েগুলোকে দিন শিখাবো। বলেন না ইনশাআল্লাহ। কোনো আবাদত ফুল হয়ে, কোনো আবাদত ফল হয়ে, কোনো আবাদত বিছানা হয়ে, কোনো আবাদত লাইট হয়ে, সুবহানাল্লাহ বলেন, কোনো আবাদত জামা হয়ে, কোনো আবাদত চশমা হয়ে, কোনো আবাদত চোখের জ্যোতি হয়ে, কোনো আবাদত কানের শ্রবণ শক্তি হয়ে, কোনো আবাদত জিহ্বার বলার শক্তি হয়ে, সুবহানাল্লাহ। আর মুআযাল্লাহ কোনো গুনার কারণে চোখটা ছিনিয়ে নিবে, মুআযাল্লাহ কোনো গুনার কারণে কানটা ছিনিয়ে নিবে, কোনো গুনার কারণে মুখটাকে বন্ধ করে দিবে, কোনো গুনার কারণে হার্টের 2-4টা নার্ভকে বন্ধ করে দিবে। কোনো নেকির দ্বারা এখন জিহ্বা নড়ছে, এটা জীবনে কোনো না কোনো নেকির কারণে, সুবহানাল্লাহ। এখন চোখে দেখছি জীবনে কোনো না কোনো নেকির কারণে, লাহা মা কাসাবাত, সুবহানাল্লাহ। কি হয়? একটু পরে পানি দিচ্ছেন, পানি দিয়ে চলে যাচ্ছে কোনো না কোনো নেকির কারণে। যদি নেকি নাই থাকে তাহলে দিবে কেন? এটা হলো শুধুই তোমার পরীক্ষার জন্য। বলে বেঈমানকে দেয় কেন? ওর কোন নেকি আছে? ওরে দেয় পরীক্ষার জন্য, সাময়িক, অচিরেই বন্ধ করে দিবে। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহু ওয়া বাইনাহা আমাদান বাঈদা। যত নেকি করেছেন সবকে এভাবে পাবেন, এভাবে এভাবে পাবেন। যেমন দেখেন এখন আমি এই কিতাবটাকে এভাবে যেভাবে পাইছি এভাবে পাবেন। সুবহানাল্লাহ। ওয়ামা তাজিদু ওয়ামা ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু। আর গুনাহ যেগুলো হয়ে গেছে
তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, সে চাইবে এই গুনার আমি যেন, আচ্ছা এই মুহূর্তে যদি এখানে একটা সাপ আসে, সাপ, আপনি কি সাপটাকে দূরে সরাবেন না আপনি দৌড় দিবেন? এটা সরা, আমি এখানে বয়ে রয়েছি, এটা সরা, দৌড় দিবেন কিনা বলেন? এটা হলে এটা আল্লাহ বলেন। এখানে একটা পাগলা কুত্তা উঠছে, পাগলা কুত্তা দৌড়ে আইছে। এখন আপনি যেহেতু বড় মানুষ, বড় বক্তা আপনি, তা আপনি বলবেন এই এদিকে আসো, এটা সরা, এটা বলবেন, কি করবেন? ওরে মা গো, এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। কি রে সাপটা এখানে কেন? দিবে দৌড়, কদ্দূর দৌড়বো? এবার পাগলা কুকুর তার পিছনে দৌড় দিছে, এবার সে কদ্দূর দৌড়বে? এবার গুনাহ তো তার পিছনে দৌড় দিছে, গুনাহ কয় জিনা ছাড়বো না তোকে। কোনটা সাপ হইয়া, কোনটা বিচ্ছু হইয়া, কোনটা পাগলা কুকুর হইয়া, কোনটা শিয়াল হইয়া তার পিছনে তো আছে, যাবে কোথায়? এগুলো তোমার, আমি তোমার। সাপ বলবে আমি তোমার অমুক দিনের অমুক নাফরমানির পুরস্কার। সাপ বলবে কি আমি অমুক দিনের অমুক গুনাহের সাজা। যাবা কোথায়? পালাবা কোথায়? আলাইহা মাকতাসাবাত, যাবা কোথায়? আইনাল মাফার, ভাগবা কোথায়? এজন্য কষ্ট, কষ্ট দুই কষ্ট, একটা হলো শারীরিক কষ্ট, আরেকটা হলো ইবাদতের কষ্ট। শারীরিক কষ্টের সাথে ইবাদতের কষ্ট মিলিয়ে নাও বন্ধু। এই শারীরিক কষ্ট বেশি দিন লাগবে না, অল্প দিন পরে শেষ হয়ে যাবে। কষ্ট আছে না নাই দুনিয়াতে? তাহলে ফজরে কষ্ট আছে না নাই? হ্যাঁ, একদিনের ফজরের নামাজের কষ্ট, একদিনের ফজরের নামাজ, একদিনের ফজরের নামাজের পুরস্কার যদি বলি 7 মহাদেশের বাদশাহীর চেয়েও দামি। আল্লাহ রাসূল বলেন বাশশির বাশশিরিন বাশশির বাশশির বিন্নুরিত তাম আল মাশাইনা ইলাল মাসাজিদ বিযলাম। আল্লাহ নবী বলেন যারা মসজিদে আসা যাওয়া করে, দুই অন্ধকারে যারা মসজিদে আসা যাওয়া করে আয়েশা এবং ফজরে, আল্লাহ নবী বলেন যারা দুই অন্ধকারে মসজিদে আসা যাওয়া করে এদের জন্য পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। তাইলে বোঝা গেছে শুধু জামাত পড়ে নেওয়া এটাও মাকসাদ না, মাকসাদ হলো মসজিদে যাওয়া। এজন্য আমি বলি মসজিদে যাওয়ার গতি যার যেমন, মসজিদে যাওয়ার গতি যার যেমন, হেদায়েত পাওয়ার গতি তার তেমন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাওয়াতা ওয়াজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন যারা না মসজিদ আবাদ করে, 5 শ্রেণীর মানুষ মসজিদ আবাদ করে। 1 নম্বরে যারা আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনে। 2 নম্বরে রাসূলের উপর ঈমান আনে। 3 নম্বরে নামাজ পড়ে। 4 নম্বরে যাকাত দেয়। 5 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ তাআলা বলেন এই 5টা গুণ যদি হয়ে যায় আমি বলবো এরা আমার ঘর আবাদকারী। আর এরা যদি হয়ে যায় তা আমি কথা দিলাম ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন আমি কথা দিলাম এরা হেদায়েত প্রাপ্ত, আমি এদেরকে হেদায়েত দিয়ে জান্নাতে পৌঁছে দিই। এজন্য মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। 40,000 বছরের রাস্তা, তলোয়ারের চেয়ে চিকন, ধারালো চুলের চেয়ে চিকন, নিচে জাহান্নামের আগুন, আর এটা পাড়ি দেওয়াই লাগবে। যেমন মেঘনা ব্রিজ পাড়ি দেওয়া ছাড়া কুমিল্লা থেকে নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার ব্যবস্থাই নেই, ফুলসিরাত পাড়ি দেওয়া যা ছাড়া জান্নাতে যাওয়ার ব্যবস্থাই নেই। আর ফুলসিরাত পাড়ি দেওয়া 40,000 বছরের রাস্তা, আমেরিকা 18 ঘন্টার রাস্তা, আর হাসরের ময়দান থেকে জান্নাত 40,000 বছরের রাস্তা। এবার মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। কেউ কেউ ফুলসিরাত এভাবে পাড়ি দিবে, দেখেন আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এভাবে পাড়ি দিবে ফুলসিরাত, এভাবে দেখেন। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া লিখছে আও আকাল্লা মিন তারফাত আয়ুন, চোখের পলকের আগে আগেই পৌঁছে যাবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে কেউ জিজ্ঞেস করলেন হযরত আল্লাহ আমাকে কতটা ভালোবাসেন আমি বুঝবো কি দিয়ে? তিনি জবাবে বললেন
মসজিদের ভালোবাসা তোমার কলিজায় যেমন, রবের ভালোবাসা রবের কলিজায় তোমার ভালোবাসা তেমন। বলেন মসজিদে কি নামাজ পড়বো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। ইন্নামাল মাসাজিদু লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আমি যেমন বলি এটা আমার, এটা আমার, আরবি কি? এটা লি, হাদা লি, এটা আমার। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মাসাজিদু লিল্লাহ, মসজিদগুলো আমার। সুবহানাল্লাহ। মসজিদ কার? আল্লাহ তাআলা বলেন মসজিদগুলো আমার। ফালা তাদউ মাআল্লাহি আহাদা। অতএব মসজিদে না আমার সাথে অন্য কাউকে ডাকবা না। সুবহানাল্লাহ। শুধু আমাকে ডাকবা না। ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। আজান হওয়ার পরেও এবার আমরা এখানে পড়ে ফেলি, এরকম আসেনি? বক্তা আসেনি? হুজুর আসেনি? না, এদের কলিজায় রবের ভালোবাসা নাই। নামাজ পড়ছে জাস্ট পরে ডিউটি পড়ছে, একটা জিম্মেদারি আর কি, মনে বুঝেন নাই? হৃদয়ে কলিজায় রবের প্রেম নাই। বলেন কলিজায় কি নাই? বলেন রবের প্রেম। এজন্য মূল বিষয় হলো কলিজায় রবের ভালোবাসা। কলিজায় যদি রবের ভালোবাসা থাকে সে মসজিদে যাবেই যাবে। আমার রবের, আমি যাকে ভালোবাসি না তার ঘর। গত বছর এই নোয়াখালীতে মাইজদি আমাদের শহীদ ভাই, টোকিও ফুডের মালিক শহীদ ভাই, ওনার মাদ্রাসায় মাহফিল ছিল। আমাদের মাদারীনগর মাদ্রাসার নাজেম শাহ হুজুরের বয়ান ছিল। হুজুর বয়ান করছিলেন, আমি বসা ছিলাম। হুজুর বললেন যে আজান যখন দেয় তখন তোমার হৃদয়ে এই কথা আসা উচিত, আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ডাকছেন। বলে আজান হয় মানে আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ডাকছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবা ইকরাম আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমিনাল হাসানাত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও কি নেক আমলের অন্তর্ভুক্ত? এটাও কি নেক আমলের অন্তর্ভুক্ত? রাসূল বললেন কি বলো? আযমুল হাসানাত, এটা তো সবচেয়ে বড় নেক আমল। কি হয় তাহলে? চলতে চলতে হাঁটতে হাঁটতে পড়া যায় না? এটা না নিলেই লাভ। সর্বোচ্চ 3 সেকেন্ড লাগে। 3 সেকেন্ডে একবার কালিমায়ে তয়্যিবা, 3 সেকেন্ডে 10 দুনিয়া। 3 সেকেন্ডে কি 10 দুনিয়া? 3 সেকেন্ড লাগে। 3 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? জান্নাতের চাবি না? এবার জবাব হলো, বলো তো চাবির জন্য কি দাঁত লাগে না? সুবহানাল্লাহ। বলে চাবির জন্য কি দাঁত লাগে না? বলে হ্যাঁ, এটা জান্নাতের চাবি, তবে এটার দাঁত আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, এটার দাঁত। দাঁত না থাকলে কিন্তু খুলবে না। বলেন দাঁত না থাকলে কিন্তু তালা কি খুলবে না। চাবি আছে, দাঁতে দাঁতে ঘাটে ঘাটে মিল নাই, খুলবে? তাহলে কালেমা আছে, নামাজ নাই, খুলবে না। খুলতে আগুনে লাগবে, খুলতে আগুন লাগবে। খুলতে কি লাগবে? যদি এবার ঘাটে ঘাটে মিলাইতে হয় তো তালারে কি করতে হবে? চাবিরে কি করতে হবে? আগুনে দিতে হবে। আগুনে, আগুনে দেওয়া ছাড়া এরা ঘাট বাইর হবে না। আগুনে দিবে, রেত দিয়ে কাটবে, হাতুড়ি দিয়ে পিটাবে, এরপরে দিয়ে দিয়ে ট্রাই করবো। ফ্রিডি পাটি দাঁত বানাবে, বানাবে না? বানাবে না? তাহলে বোঝা গেছে কালেমায়ে তয়্যিবা জান্নাতের চাবি। তবে এর জন্য ঘাট আছে। প্রথম ঘাট হলো নামাজ, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় ঘাট হলো রোজা, সুবহানাল্লাহ বলেন।